নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি জামাই ষষ্ঠী স্পেশাল আরও একটা পর্ব নিয়ে। জামাই ষষ্ঠী কিন্তু আম ছাড়া মূল্যহীন, অর্থাৎ জামাই ষষ্ঠীতে আমের কোনো রেসিপি থাকবে না তা কিন্তু হতে পারে না। তাই আজকে আমরা হাজির হয়েছি আম দিয়ে একটা ডেজার্ট রেসিপি নিয়ে। আপনারা রেসিপিটা দেখুন, ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 2.5 অর্থাৎ 2.5 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার। প্রথমে আমি 2 টেবিল স্পুন নিয়ে নিলাম, তারপরে আমি আরো 1/2 টেবিল স্পুন নিয়ে নিলাম, মোট 2.5 টেবিল স্পুন আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ অর্থাৎ 125 ml দুধ। এই দুধটা কিন্তু না ঠান্ডা না গরম, রুম টেম্পারেচারে রাখা একটা নর্মাল দুধ। এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ক্লাম্পস না থাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাব। এবার আমি কড়াইতে 1.5 কাপ অর্থাৎ 375 ml দুধটা অ্যাড করে দিলাম। আমি মোট 1/2 লিটার অর্থাৎ 500 ml দুধ নিয়েছি, তার মধ্যে থেকে কিন্তু 1/2 কাপ অর্থাৎ 125 ml নিয়ে তার মধ্যে আমি কাস্টার্ড পাউডারটা গুলে নিয়েছি, সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আর বাকি দুধটাকে এবার আমি কড়াইতে গরম করব। তবে নাড়তে নাড়তে গরম করতে হবে যাতে কোনো মতেই দুধটা নিচে না লেগে যায়। দুধটা যখনই গরম হয়ে ফুটতে শুরু করবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি 1/3 কাপ চিনি এর মধ্যে দিলাম, এটা 4 টেবিল স্পুন। তবে আপনারা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে চিনিটা অ্যাড করবেন। চিনিটা অ্যাড করার পরে আমি এটাকে আরো 2-3 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে, যাতে চিনিটা সম্পূর্ণভাবে এর মধ্যে মিশে যায়। 2-3 মিনিট নাড়ার পরে এবার আমি ওভেনটাকে অফ করে দিলাম। ওভেনটাকে অফ করেই কিন্তু আমি এর মধ্যে ওই কাস্টার্ড মিল্কটা অ্যাড করছি, যেটা আমি আগে থেকেই গুলে রেখেছি। কাস্টার্ড মিল্কটা অ্যাড করার পরে ভালো করে আগে আমি মিশিয়ে নেব, তারপর ওভেনটাকে আবার আমি অন করব। ওভেনটাকে অন করে এটাকে একদম লো ফ্লেমে রেখে আমি নাড়তে নাড়তে আরো 2-3 মিনিট রান্না করব। তবে এটা কিন্তু সব সময় নাড়তে থাকতে হবে যাতে কোনো রকমই নিচে লেগে না যায়, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় খুব বেশি থাকে। তাই অনবরত নাড়তে নাড়তে আমাদের 2-3 মিনিট একদম লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে। 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি এটাকে অফ করে দিচ্ছি। ওভেনটাকে অফ করে আমাদের কিন্তু এটা সম্পূর্ণ ঠান্ডা করতে হবে। তার জন্য আশা করি 15-20 মিনিট সময় তো লাগবেই। আমি সম্পূর্ণ ঠান্ডা হলে ফিরে আসছি। কাস্টার্ডটা ঠান্ডা হতে হতে আমরা আমটাকে কেটে নেব। চলুন টুকরো টুকরো করে আমটাকে কেটে নিই। তিনটে আম টুকরো টুকরো করে কেটে নেওয়ার পরে আমি অর্ধেকটা পরিমাণ আম একটা মিক্সির ছোট জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি একদম ব্লেন্ড করে পেস্ট করে নেব মিক্সিতে। কাস্টার্ডটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ব্লেন্ড করা আমের পাল্পটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তবে একটা কথা মাথায় রাখতে হবে, চিনিটা অ্যাড করার সময় আমটা কি পরিমাণ মিষ্টি সেটা কিন্তু আমাদের মাথায় একটু খেয়াল রাখতে হবে। আমের পাল্পটা খুব ভালো করে এবার আমি এই কাস্টার্ডের সঙ্গে কিন্তু মিশিয়ে দেব। তারপর এটাকে ফ্রিজে ঠান্ডা হতে দেব 2-3 ঘন্টা, যাতে একদম এটা চিল হয়ে যায়, কারণ এটা কিন্তু ঠান্ডা ঠান্ডায় সার্ভ করলে ভালো হবে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি সার্ভ করব। ফ্রিজে রেখে ঠান্ডা করা আমের টুকরো আর অল্প কাজু আর পিস্তা দিয়ে আমি এই ম্যাঙ্গো কাস্টার্ডটাকে গার্নিশ করে দিলাম।
তাহলে কেমন লাগলো আমাদের আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল পর্ব ম্যাঙ্গো কাস্টার্ড রেসিপি? নিশ্চয়ই দারুণ লেগেছে। গরমকালে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো কাস্টার্ডের কিন্তু কোনো বিকল্প নেই। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, সকলের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই দারুণ দারুণ রেসিপি আপডেট পাওয়ার জন্য কিন্তু এখানে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর হ্যাঁ, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।